গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো কি এখন মামার বাড়ির মেন এন্ট্রান্স যেটা ছিল পুজো মণ্ডপের, তো সেটাই দেখাচ্ছিলাম। দারুণ করে সাজানো হয়েছিল, ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছিল। আমি তো গিয়ে দেখে অবাক হয়ে গেছিলাম, খুব সুন্দর লাগছে। আর এখানটা দেখো বাঁদিকে কি রান্নার জায়গাটা ছিল, আর ডান দিকে সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। আর আমি অনেক রাতের দিকে করছিলাম যাতে অ্যাম্বিয়েন্সটা পুরো শান্ত থাকে, ভালো মানে ক্লিয়ার দেখাতে পারি তোমাদেরকে। আর দেখো কি ওখানে তো হোম চলছে এখন। দাদুও ঘুম থেকে একটু উঠে গেছে, একটু ঘুম মানে একটু রেস্ট করে নিচ্ছিলো 1-2 ঘন্টার জন্য। আর এখন দেখো কি এখানে সব প্রিপারেশান চলছে। হোম হয়ে গেছে মানে এবার আরতি হবে। আর দেখো খাওয়ার আগে ছিল নান, ছিল ছোলার ডাল, ছিল দেন ভেজিটেবিল, ভাত, ডাল, ভাত না সরি ওটা ফ্রাইড রাইস ছিল, ডাল নয় আলুর দম ছিল, পনির ছিল, স্যালাড, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি ছিল। আর তো আমার তো খুব ফেভারিট, আর পায়েস ছিল সরি কি আমার কি মানে খুব ফেভারিট আমের চাটনি চাট ছিল। আর দেখো কিন্তু 2 রকম মিষ্টি আমি কোনোটাই নিইনি, আমি দিদির থেকে 1 রকম দেখালাম, আর 1 রকমের ছিল ওই লাল লাল বড় বড় মিষ্টি। আর দেখো এখানে পুজোর সমস্ত কিছু যা কাজ ছিল সেগুলো চলছে। আমি তো সব কিছু, আর এখানে আমি এসেছিলাম কি আমি একটা ডালা দিয়েছিলাম, তো সেই ডালার যে নামে সংকল্প ছিল সেটা করতে। এখন বাজে মোটামুটি 3:30 মতো, সরি 3:30 তো হবেই, 3-3:30 হবে এই টাইমটা। আমি ওপরে গিয়ে একটু বসেছিলাম, দেন আমাকে টাকা হলো যে চলো কে সংকল্প করা হবে, তো তাই জন্য আমি টাকা নিয়ে ওখানে গেছিলাম, গিয়ে সংকল্পটা করা হয়েছে। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করেছি, তার আগে পর্যন্ত আমি ড্রেসটা চেঞ্জ করিনি, যেহেতু চুড়িদার পরবো, তো সেই কারণে আমি আর চেঞ্জ করিনি। দেখো হয়ে গেছে, দেন আমি রেডি হতে গেছিলাম চুড়িদার পরতে। আর এখন তো অনেক কিছুই কমপ্লিট প্রায়। এখানে হোম হবে, হোমের জন্য ওই যে হোম কুণ্ডুটা থাকে না, তো সেই কুণ্ডুটা যেহেতু ছোট সাইজের ছিল, তো সেই কুণ্ডুতে হোম হয় না, তো তাই জন্য ওটা সাজানো হচ্ছিলো। আর এখানে 108টা প্রদীপ অলরেডি জ্বালানো হয়ে গেছে। আর এই প্রদীপগুলোকে জ্বালাতে হয় যাদের নামে সংকল্প মিন্স যাদের মানসিক তাদেরকেই। তো সেই কারণে সম্প্রীতা যেহেতু ঘুমাচ্ছে, মামা মামিমাই সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছে। আর এখানে ম্যাক্সিমাম সমস্ত পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। দেন হোম হবে, আরতি হবে, আর তারপরই সমস্ত আরও কী কী ব্যাপার আছে সেগুলো হবে। তো দেখো এখন হোমের জন্য সমস্ত কাজ স্টার্ট হয়ে গেছে। এখন জাস্ট আগুনটাকে একটু ধরানো হচ্ছে ভালোভাবে, তারপরে ওই ঘি লাগিয়ে 108টা বেলপাতা, 101টা ওই যজ্ঞি ডুমুর পাতা এগুলো দেয়া চলছে। তো দুজনেই ছিলেন, ওনারা দুজনে মিলে করছিলেন। এখানে আমরা খুব একটা বেশি জন কেউ জেগেছিলাম না। ছোটো মাসি, ছোটো মেসো, মেজো মেসো, বড়ো মাসিমণি, আমি, মা, ছোটো মামিমা, শ্বেতা মাসি, আর দিদা, আর একটা দিদা, এই কয়েকজনই ছিলাম। আর বাজনার 2 জন ছিল, মাঝে মাঝে ওরা যেহেতু বাজাচ্ছিল। আর এখানে দেখো কি হোম হয়ে গেছে, আর কিছু পুজোর অঞ্জলি দিতে বসেছে ছোটো মামিমা আর মামা। আর ওই পদ্মটাকে ধুয়ে দেওয়া হচ্ছে, ওটাকে এবার মায়ের পায়ে সমর্পণ করা হবে। তো তাই জন্য অনেক নিয়ম আছে, আমি তো সব নিয়ম জানি না, সব নিয়মের নামও জানি না। যদি কিছু ভুল বলে থাকি তো সরি, আগে থেকেই বলছি। আর এখন দেখো কি আরতি চলছে, পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছে মাকে। আর খুব সুন্দরভাবে পুজো হয়েছে, সত্যি খুব ভালো লাগলো পুজোটাতে, অনেক সুন্দরভাবে পুজো হয়েছে। আর এখানে মাকে সমস্ত কিছু করে আরতি করা হচ্ছে, এটাতে হাওয়া দেওয়া হয়, এটাকে আমি কী বলে আমি জানি না ঠিক, সেইগুলো করা হচ্ছে। আর অসাধারণ লাগছিল মাকে, সত্যি খুব ভালো হয়েছে। আর দেখো কি এখানে আরও যা যা কাজ ছিল সেগুলো, আচ্ছা এখানে সুতো কাটার কাজ চলছে। আমার না এত মানে হয়ে গেছে না অনেক দিন, তো তাই জন্য আমার ঠিক করে মনেই পড়ছে না যে ওখানে কী চলছে। তো এখন দেখো সমস্ত পুজোর কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন সুতো কাটার কাজ চলছে। এখন থেকেই মায়ের বিদায়ের যাত্রা শুরু। সত্যি খুব খারাপ লাগে তাই না, যে এই একটু আগেই পুজোটা শুরু হলো, আবার এক্ষুনি চলে যেতে হবে। এখন থেকেই কীরকম মনটাও খারাপ করছিল, কি এক্ষুনি শেষ হয়ে যাবে। হয় না কি দুর্গা পুজোর সময় আমরা অনেক দিন পাই, 5 দিন সময় পাই, কিন্তু তাও যেন মনটা ভরে না। আর এখানে তো মাত্র কয়েকটা ঘন্টারই ব্যাপার।
তখন মনে হচ্ছিল যে না, এখন রাতটা না হয়, মানে রাতটা শেষ না হওয়াই ভালো। এখন দেখো হরিণুট হচ্ছে, হরিণুট যেটা বলে, তো সেই বাতাসাটা সব অল্প অল্প করে ছড়ানো হচ্ছে। আর দেখো কি এখানে বরণডালা শুরু হয়ে গেছে। আগেই বললাম না, মায়ের বিদায়ের যাত্রা শুরু, সেটাই চলছে। আমি যেহেতু চুড়িদার পরেছিলাম, সেই জন্য আমি আর ওখানে যাইনি, একটা চাদর গায়ে দিয়েছিলাম। তো আমি জানতাম না যে চাদরটা ধোয়া আছে কি, তো সেই কারণে আমি আর যাইনি। আর সবাই শাড়ি পরে বরণ করছে, আমি আর চুড়িদার পরে বরণ করব। আমি সোনা, মানে আমার বড় মাইমার মেয়ের কুর্তি পরেছিলাম, আর একটা চাদর গায়ে দিয়ে রেখেছিলাম, কারণ এতটাই ঠান্ডা পড়েছিল না সেদিনকে, সবাই টুকটাক চাদর গায়ে ছিল, আমি তো একটা শল গায়ে পরেছিলাম আর কি। আর এখন দেখো বরণের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আর কি ওই পান পাতা দিয়ে যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ করে সেগুলো করা হবে, মাকে মিষ্টি মুখ করানো হবে, সিঁদুর পরানো হবে, তারপরই মায়ের যাওয়ার সময় হয়ে যাবে। তো যাই হোক, সব মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সমস্ত কিছু ঠিক করে দিও। অনেকেই অনেক কিছু ভুল হয়তো করে থাকে, আমরাও করে থাকি, কিন্তু হ্যাঁ না, ওই মা যেহেতু সবাইকে সমস্ত কিছু থেকে রক্ষা করে বা সবার সমস্ত কিছু ক্ষমা করে দেয়, তো সেগুলোই। এখন দেখো সবাই মিলে মাকে তুলে নিয়েছে। আর ভ্যান এসে গেছিলো, আসলে ভোর হয়ে যাচ্ছিলো। আর সেদিনকে খুব তাড়াতাড়ি ভোরটা হচ্ছিল, টাইমিং দেখা ছিল 5:42, কিন্তু তার আগেই ভোরটা হওয়া শুরু হয়ে গেছিলো। এখন ওই ইঞ্জিন ভ্যান এসে গেছে, ওতেই করে মাকে নিয়ে যাওয়া হবে। আর পুজোর যা যা সামগ্রী ছিল সেইগুলোকে একটা বড় গামলিতে তোলা হয়ে গেছিলো সেগুলো। আর এই যে পুকুরটা দেখো, এই পুকুরটাতে এমনই পুকুর, এখানে তো জল নেই, তার পাশাপাশি ঘাটও নেই যে কোনো কিছুভাবে নামা হবে সেই ব্যাপারটাই নেই। আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই ফর্সা হয়ে আসছে আকাশটা, আমার ফোনে তো পুরো ফর্সাই লাগছে। আর এখন দেখো মেন ঘাটে চলে আসা হয়েছে, এটাও একটা ঘাট, কিন্তু ওই এটাতেও খুব একটা বেশি জল নেই যে ঠাকুরটা ভালোভাবে ডুববে সেইটুকুও জল নেই, মাঝার দিকে চলে গেছিলো সবাই, কিন্তু তাও ভালোভাবে ডুবছিল না। কি অবস্থা, এখনকার পুকুরে জলই থাকে না। আর আগে দেখতাম পুকুরে এত পরিমাণ জল থাকে যে পুকুরের পাশ দিয়ে যেতেও ভয় লাগে। আর এখন অনেক দূরে গেছিলো, কিন্তু তাও কোনোভাবেই ডোবানো যাচ্ছিল না। আর দেখো কি যে প্রথমে সোজা করে দিতে হয়, তারপর উল্টো করে দিতে হয়, তো সেটাই করছিলাম। আর আমি দেখো এই শলটাই গায়ে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো সেই পেছনে মা চলেই গেল। আর আমরা সবাই অনেকজন মিলে গেছিলাম বিসর্জনের সময়। আর সবাই সেই সময়টা ঘুম থেকেও উঠে গেছিলো, আর বাজনাওয়ালারা তখনও বাজনা বাজাচ্ছে। আর দেখো কি এই মঞ্চটা পুরোই ফাঁকা এখন।